আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন ইংলিশ শিখবে একদম শর্টকাট, যা ক্লাস 3 থেকে শুরু করে একবার অ্যাডমিশন বিসিএস পর্যন্ত লাগবে। আজকে আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। পরিচয়। প্রথমে আমাদের পরিচয় সম্পর্কে জানতে হবে। ট্রানজিটিভ ভার্ব এটা কোথায়? এই ভার্বে মানে ট্রানজিটিভ ভার্বের সরাসরি অবজেক্ট থাকে। যে সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকবে সেখানে অবশ্যই কী থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্টকে আমরা বাংলা ব্যাকরণ মতে কী বলি? কর্ম বলি। আবার বলি, ট্রানজিটিভ ভার্বে থাকতে হলে আমাদের ভার্বের পরে কী থাকবে? অবজেক্ট থাকবে। এখন দেখব চেনার উপায়, কীভাবে আমরা ট্রানজিটিভ ভার্বটা চিনতে পারবো। ভার্বের পর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, মানে ভার্বকে যদি ভার্বের পর মানে আমরা প্রথমে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই, সে ভার্বের পর পাবো। ভার্বের পর কি বা কাকে প্রশ্ন করলে উত্তর মেলে, তবে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। প্রথমে আমরা সেন্টেন্সকে মনে করেন, হি ইজ এ অনেস্ট ম্যান অথবা হি ইজ এ অনেস্টি, সে সৎ। এখানে ইসিটা হলো ভার্ব। এরকম হলো ভার্ব এর পর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর মেলে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে জানতে পারবো। এখানে লেখা হয়েছে শি ইটস অ্যান অ্যাপল। এখানে শিটা কি? সাবজেক্ট। এখানে ইট। এখানে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আমরা এখন দেখবো আমরা ভার্বটা চিনব প্রথমে। এখানে ভার্বটা কি? ইট অ্যান অ্যাপল। আমরা প্রথম প্রশ্ন করি কি খাই? আমরা কি খাই মানে সে কি খায়, মানে শি ইটস অ্যান অ্যাপল, সে কি খায়? সে অ্যাপল খায়। আমরা এখানে অবজেক্ট পেয়েছি। এখানে প্রশ্ন করে আমরা কি পেয়েছি? অবজেক্ট পেয়েছি, মানে উত্তর মিলছে। সে কি খায়, প্রশ্ন হলে উত্তর মিলছে, সেজন্য আমরা কি খাই? অ্যাপল খাই, সে উত্তর মিলছে। অবজেক্টও আছে, অবজেক্ট হলো এখানে অ্যান অ্যাপল। অবজেক্ট হয় সেজন্য এখানে ইটস এটা কি? ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা আর একটু উদাহরণ দেখব। হি কিকড দ্য বল, সে এটি বল কিক করলো। কাকে কিক করলো? বলকে কিক করলো। এখানে একটা আমরা কি পাইছি? উত্তর পাইছি। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কাকে কিক করছি? বলকে কিক করছি, কি পাইছি? উত্তর বল, সেজন্য এটা হলো অবজেক্ট পাইছি। এখানে কিক করছি সেজন্য কিকটা হলো কি? ট্রানজিটিভ ভার্ব। আজকের জন্য ধন্যবাদ। আপনারা না বসলে কমেন্ট বক্সে কিছু উল্লেখ করবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে। আসসালামু আলাইকুম।